ইতিহাসের সেরা নির্বাচনের কথা বলা হচ্ছে। ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনে সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ দেখেন? সরকারের সামনে বহুবিধ চ্যালেঞ্জ রয়েছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি আমাদের রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্সে নিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সবচেয়ে বড় সংকট হলো আমাদের আইন শৃঙ্খলার পরিস্থিতি। আমি মনে করি আজকের যে নির্বাচন কমিশন একটি প্রস্তাব পাঠাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, আমাদের সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স না, তাদেরকে অধিকতর ক্ষমতা দিয়ে অন্যান্য বাহিনীর মতো পূর্ণ ক্ষমতা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, জনগণের জালমাল আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদেরকে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি অধিকতর ক্ষমতা দিয়ে সেনাবাহিনী অন্যান্য বাহিনীর মতো মানুষের জালমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরপিও একটা সংশোধিত প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পাঠাচ্ছে। এই বিষয়ে আমি মনে করি এতে করে আমরা সেনাবাহিনী ফিল্ডে থাকলে, তাদের ক্ষমতা নিয়ে মোতায়েন থাকলে আমরা অনেকটা জনগণের নিরাপত্তা এবং পরিবেশ নিশ্চিত করে আমাদের পুলিশ, আমাদের বিমান বাহিনী, আমাদের নৌবাহিনী, র্যাব সবাই মিলে আমরা সমস্ত রাজনৈতিক দলকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচনের মধ্যে আমাদেরকে ফিরে আসতে হবে। নির্বাচনে যাকেই জনগণ ভোট দিক সেটাকে মেনে নিয়েই আপনাকে রাষ্ট্র পরিচালনায় আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে। কোনো কারণে আপনি যদি গণপরিষদের নির্বাচনের কথা বলেন, পিআর সিস্টেমের কথা বলেন, হঠাৎ করে এগুলোর সাথে মানুষ অভ্যস্ত না, এগুলো দাবিও না জনগণের, এটা জানেও না মানুষ, বোঝেও না, সাধারণ মানুষ এটা যায় আসে না। আপনাকে তো প্রত্যেকটি অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জ রয়েছে। শাহাবুদ্দিন সাহেবের সরকারের সামনে দেখেন আপনি যতগুলো অন্তর্বর্তীকালীন সরকার আসছে, চ্যালেঞ্জ হলো 3 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা ফিরে গেছে গণতান্ত্রিক সরকার হাতে। এই সরকারের ডক্টর ইউনূস সাহেব উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিকল্প কোনো পথ সামনে তার খোলা নেই, এই জাতির নাই, দেশবাসীর নাই। জনগণ প্রত্যাশা করছে কত দ্রুততম সময়ের মধ্য দিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, যেটা ভাই বলেছেন দামি আমি নির্বাচন যেন না, সত্যিকারে জনগণ স্বতঃস্ফূর্ত উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করে যারা নির্বাচিত প্রতিনিধি তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদের জাতির ইতিহাসে একটি মহেন্দ্র খোরানের জন্ম দিবে। এবং সেই প্রতীক্ষায় দেশের 18 কোটি মানুষ অধীর আগ্রহে প্রতীক্ষায় সেই দিনটার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ জানাচ্ছি শামীমুর রহমান।